পৃথিবীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? ওনার জীবনের লক্ষ্য কি, মিশন কি, কেন তিনি পৃথিবীতে এসেছেন? এটা আল্লাহ তাআলা সূরা সফের ৯ নম্বর আয়াতে বলেছেন। আমি আপনাদের শোনাব। নবীজি পৃথিবীতে কেন এসেছেন এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? আছে। কারণ নবীকে মানা নফল না ফরজ? তো জানা আগে না মানা আগে? জানা। তাই জানতেই হবে। নবীজি যা বলেছেন আমরা তাই বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তাই করব। নবীজির জীবনের লক্ষ্য যাহা, আমরাও আমাদের জীবনের লক্ষ্য সেটাকে বানাবো। নবীজি হলেন আমাদের মডেল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আইকন, তিনি আইডল, তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। আদর্শ মানে কি? আপনাদের এলাকায় ব্রিক ফিল্ড আছে? আছে। মাশাআল্লাহ। থাকলে বুঝতে সহজ আর কি, যদি নাও থাকে আমি বুঝাইলে হয়তো বুঝবেন। ব্রিক ফিল্ডে যারা ইট বানায় ওরা কি মন মতো বানায় নাকি একটা চাষ আছে? আসেনি ফরমা এই ফরমায় মানে আদর্শ, মডেল, নমুনা, নামুজাজ, উসওয়া। এখন 10 জন, 20 জন, 50 জন যত শ্রমিক থাকুক, সব শ্রমিক ইট বানায়, ভিন্ন ভিন্ন হাত, কিন্তু ইটের সাইজ ভিন্ন না অভিন্ন? কথাকে আমার লোক কইবেন না, না রাগ করে আছি? বাড়ির থেকে আসতে কি বউ মানা করছে? তাহলে বলুন না, হাত তো ভিন্ন, ব্যক্তি ভিন্ন, সাইজ কি ভিন্ন না অভিন্ন? কারণ হলো ওই ফর্মা কিন্তু শ্রমিক বানায় না। শ্রমিকের হাতে যে ফর্মাটা ধরাই দিছে এটা কিন্তু মালিক দিছে, ঠিক কিনা? এখন মালিক যখন ইট বানাবে তার পুরা ইটের যে ভাটা আছে, আপনার ইট ভাটার সবগুলো ইট এক সাইজের হওয়া লাগবে। এই জন্য মালিক যখন ইট বানায় তখন সে একটা সাইজে ফর্মা বানায়। 100 জন শ্রমিক যদি 1 লক্ষ ইট বানায়, 1 লক্ষ ইট একই মাপের হয়, ঠিক না? আচ্ছা, যদি ফর্মাটা না দিয়া শ্রমিকদেরকে বলতো তোমাদের মন মতো বানাও, সাইজ মিলতো নি? না। আরে শ্রমিকের নিজে একটাও মিলতো না, হেতে একটা বানাইতো, ইদ্দুর আরেকটা ইদ্দুর, একটা ইদ্দুর, কোনোটা 3 কোনা, কোনোটা 4 কোনা, কোনোটা হয়তো 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, পেঁচ লাগতোই। এই জন্য মাপ মিলানোর জন্য ফর্মা দরকার আছে না? না। আল্লাহ তাআলা নবীজিকে আমাদের জন্য ফর্মা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা মসজিদে ঢুকি কোন পা দিয়ে? আমরা মুসল্লি 1000, 10,000, কিন্তু ঢুকতে সবাই ডান। ওই যে ফর্মা মিলবে। সবার নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, কোনো ব্যতিক্রম আসেনি? সবাই নামাজ শেষ করে কেমনে? সালাম ফিরায়া দেখেন ফর্মা মিলেছে। ও দোস্ত, যদি কোনো শ্রমিক, কোনো কর্মচারী মালিকের ফর্মা ফলো না কইরা মন মতো ইট বানায়, তাহলে সাইজে কিন্তু মিলবে না, পেঁচ লাইগা যাবে। আর যে শ্রমিক মালিকের ফর্মা ফালাইয়া দিয়া মন মতো ইট বানাইছে, ওর শুধু বেতন কাটা যাবে না, চাকরিটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদর্শ বানায়া, ফরমা বানায়া সামনে দিছে।
এজন্য নবীজিকে জানতে হবে, উনাকে অনুসরণ করতেই হবে। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, মালিক তার উপর খুশি হইয়া তাকে নবীর সাথে জান্নাতে ঢুকাবে। ব্রিকফিল্ডে শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মালিকের ফরমাটা ফলো করে সুন্দর কইরা যখন সে ইট বানায়, তখন দিনে 1000 টাকা বেতন পায়। এমন শ্রমিক 1200-1500 পায়। কিন্তু উল্টা পাল্টা বানাইলে চাকরি পর্যন্ত। নবীজিকে অনুসরণ করে জীবন চালায় এমন আল্লাহর কিছু বান্দায় সমাজে আছে না নাই? আবার নবীরে মানে না এমন আছে না নাই? শ্রমিক কিন্তু সবাই। শ্রমিক মানে কি? গোলাম, কর্মচারী, চাকরিজীবী, যেটাকে আরবিতে বলা হয় আব্দ। এখন এ গোলাম দুই প্রকার, কেউ আল্লাহর গোলাম, আবার কেউ হয় তার নফসের গোলাম। দেখবেন যে কিছু মানুষ আছে জুমার নামাজে যায় কিন্তু আসরের নামাজে যায় না, এশারের নামাজ পড়ে, শীতের কারণে ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না। এরকম মানুষ এলাকায় আসেনি? দেখবেন যে এশারের নামাজে মোটামুটি 3 কাতার 4 কাতার হয়, 5 কাতার হয়, কিন্তু ফজরের নামাজে কয় কাতার? 1 কাতার। যারা এশা এসেছিল তাদের মাঝে কিছু লোক আছে যারা ফজরের টাইমে ঘুমাই রয়েছে, পড়েই নাই। জুমার দিন মসজিদে মুসল্লি জায়গা হয় না, 2 তলা 3 তলাও ভইরা যায়, কারণ জুমার নামাজ ফরজ। জুমার নামাজ কি? আসরের টাইমে ওরকম লোক হয়নি, কারণ আসরের নামাজ নফল, ঠিক না? ওইটা ফরজ। জি। তো 2টা ফরজ হলে জুমায় আছে, আসরে কই? তো আপনি ওই মুসল্লিদের জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে জুমা পড়লেন, আসরে যে আইলেন না, দেখবেন যে কইব জুমা সবাই পড়ে, না যাই কেমনে? আর আমি কি কাটটা বেনামাজি নাকি? তো আসরে যাইলেন না, কো ভাই সব কি আর পারিনি? আরে ফজরের টাইম আইলেন না, কো যে শীত, মন চাইছে রোজা রাখে, মন চাইছে রোজা ভাঙে, 30 রোজার মাঝে 10টা 15টা 20টা রাখে, বাকিটি রাখে না, এমন লোক কি নাই? আছে। এখন এই যে কিছু রাখলো কিছু রাখলো না, জুমা পড়লো, আক্তিয়া পড়লো না, এশা পড়লো, ফজর পড়লো না, সে কি আল্লাহর মতো চলে না তার মন মতো? আর যতই শীত হোক, প্রচন্ড শীতের মাঝেও ফজর কাজা করে না, কোনো ওজর দেখায় না। আমি একটা ভিডিওতে দেখলাম বরফ ভেঙে বরফ দিয়া অজু করতেছে। পৃথিবীর কিছু কিছু দেশে বরফ পড়ে না, তুষার পড়ে, টেম্পারেচার -10 -15, যার কারণে দেখা যায় সেখানে পানিগুলো কি হয়ে যায়? ফ্রিজের মতো ফ্রিজড হয়ে যায়, বরফ। তো ওখানে আমি দেখলাম যে কিছু একটা দিয়া ফিটাইয়া বরফ ভাইঙ্গা তারপরে উজু করতেছে। বরফে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন ভিডিও আছে, আছে না? দেখছেন না? আরে মসজিদ আকসা দেখলাম একবার নামাজ পড়তেছে, গুলি দিতেছে, গুলির মুখে নামাজ পড়ে। কানাডায় দেখলাম বরফ পড়তেছে জুমার নামাজে, হাজার হাজার মানুষ। চৈত্র মাসে রোজা ভাঙে না, রিক্সা ছাড়া রোজা রাখে, এমন 2-1 জন আছে না নাই? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর মাকামকে ভয় করে এবং তারা নিজের নফসের কথা মেনে চলে না, আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর গোলাম হবে, নফসের গোলাম নয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ।
জান্নাত পেতে হলে মন মতো চলার কোনো সুযোগ নাই। এই জন্য হাসরের ময়দান আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাতে প্রবেশ করো এটা বলবেন না, আগে বলবেন আমার গোলামের কাতারে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি। ইবাদ শব্দটি আব্দুলের বলেছে, আমার গোলামের কাতারে আগে ঢোকো। তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামের কাতারে ঢুকতেই হবে, ঢুকতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানালেন। এখন উনাকে যে আদর্শ মেনে চলবে, ফলো করবে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসেন সবাই? চুপ থাকলেন কেন? কথা বলেন না। নবীকে ভালোবাসে? নবীকে ভালোবাসা ফরজে আইন। নবীকে ভালো না বাসলে মোমেন হওয়া যাবে না। নবীকে ভালোবাসতে হবে ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসতে হবে দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি। এটা হলো হাদিস। আর কোরআনে আছে ভিন্ন কথা, আরেকটু শক্ত কথা, আরেকটু কঠিন কথা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা মুমিনের কাছে ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি নয়। মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জীবনের চেয়ে বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার জীবনের চেয়ে বেশি।